আজ সকালবেলায় ঘুম থেকে উঠেছি আর আজকে জানো মনটা ভীষণ খারাপ। কেন খারাপ সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আজকে আমার মনটা কেন খারাপ। তো দেখো এখন সকালবেলা, এখন বাজিয়ে প্রায় ওই 7টার কাছাকাছি। চলে এসেছি ব্রাশ নিয়ে, তোমাদের দাদাভাইকেও ব্রাশ দিয়ে দিলাম আর আমার জন্য ব্রাশটা নিয়ে নিলাম। এখন আমি এই বেসিনটা তোমরা দেখছো, এই বেসিনেই আমরা মুখ ধুই, ব্রাশ করি। আগে আমি এই বেসনটাই ঠাকুরের বাসন ধুতাম, এখন আর ধোয়া হয় না। যেহেতু একদিন আমার ভাই এসেছিল আর এই কুয়োতলায় বসেছিল, আর কুয়োর এই যে ডান দিকটাই তোমরা দেখতে পাচ্ছ গেট রয়েছে, এখানে আমার রান্নাঘর। আর এখানে বসে থেকে আর কি থুতু ফেলে দিয়েছিল বেসিনটার মধ্যে, সেজন্য আর সেই দিন থেকে বেসিনটাতে আমি ঠাকুরের বাসন ধুই না, কুয়োতলার নিচে বাসনগুলো ধুই। আর যেহেতু বাইরের বেসিনটা ভাড়াটিয়ারা ইউজ করে, সেই জন্য আমি ভাবলাম যে না, আমাদের তো একটা বেসিন ভেতরে রয়েছে, তো সেই বেসিনটাই আমরা ইউজ করি। আর আমরা তো দুইজন থাকি, হাজব্যান্ড ওয়াইফ, তোমরা তো সেটা সবাই জানো। তো চলো, এখন মুখ ধোয়া হয়ে গেছে, এখন বানাবো একটু চা। তার আগে আমি একটু মুখটাকে একটু ভালো করে মুছে নিই আর একটু নিভিয়া লাগিয়ে নিই, কারণ ঠান্ডাটা তো অবশ্যই যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত মুখ ধোয়ার পর মুখ একটু চচ্চর করছে। তাই ভাবলাম যে না, মুখটাকে আগে ভালো করে নিভিয়া লাগিয়ে নিই, তারপর চাটা করা হবে। তো এখানে দেখো চলে এসেছি রান্নাঘরে, আর দেখলাম ফ্রিজের মধ্যে দুধ নেই। রোহিতকে বললাম যে যাও, সামনেই তো দোকান, এক প্যাকেট দুধ নিয়ে এসো। তো সে বলে কি না, তার ডিউটির দেরি হয়ে যাবে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর কি, 9টা বেজে গেছে, আর 9টার সময় ওকে আর কি ডিউটি জয়েন দিয়ে দিতে হয়। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, একদিন দুদিন লাল চাও খেতে হয়, প্রত্যেক দিন যে দুধ চা খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তাই না? তো চলো, আজকে লাল চাটা একটু বানাবো আদা দিয়ে, আর আদা দিয়ে লাল চা খেতে বেশ ভালো লাগে। কিন্তু আমি তো দুধ চা করলেও কিন্তু আদা দিই। আমার আদাটা হচ্ছে মানে একেবারে দিতেই হবে, যাকে বলে আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আদা দেওয়া চা, তাতে দুধ চাই হোক কিংবা লাল চাই হোক। তো চলো, এখানে চা হয়ে গেছে, এখন চাটাকে ছেঁকে নিই। আর এখানে 4টে বিস্কুট নিয়ে নিয়েছি। তো ওকে ভাবলাম যে আজকে 2টো বিস্কুট জোর করে খাওয়াতেই হবে, কারণ প্রত্যেক দিন সকালবেলায়। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখানে বেশ ভালো আছি। আর ঘরের অবস্থা দেখো আমার, তোমাদেরকে একবার ঘুরে দেখায়। তো প্রত্যেকটা বাড়িতে সকালবেলায় ঘরের অবস্থা এরকমই থাকে। এখন বাজে 9টা 15। তো আজকে একটু লেট হয়ে গেছে রান্না বান্না করতে, কারণ ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে আজকে। তো চলো, এইমাত্র চা করে নিয়ে এলাম। আর এই দেখো রোহিত আজকে একটু বেশি হড়বড় করছে, মানে ডিউটি যাওয়ার জন্য, তাই না? তাকাও। তো যাই হোক, চলো এখন চাটা খাই। ছোটবেলায় যখন চা খেতাম, চায়ের মধ্যে বিস্কুট ঢোকাতাম, চায়ের মধ্যে বিস্কুট ডোবাতাম আর গলে যেত, তখন ভাবতাম ইস গলে গেল। তবে এত বড় হয়েও চায়ের মধ্যে বিস্কুট ডুবাচ্ছি আর গলে যাচ্ছে, আর এখনো ভাবছি যে গলে যাচ্ছে। যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে। দেখো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবার, সকালবেলায় স্নান টান সেরে আর চলে এসেছি পুজো দিতে আর কি, পুজো করে নিলাম। আর আমার এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমার ঠাকুর গণেশ ঠাকুর আছে, আর যেহেতু আমি গণেশ পুজো করি সেজন্য আর কি গণেশ পুজোটা সকাল সকাল সেরে নিলাম। আজকে রোহিতের দেরি হয়ে গেছে, সেই কারণে আর কি ও আমাকে ফুল এনে দিতে পারেনি। আমি কিন্তু প্রত্যেক দিন ফুল দিয়ে পুজো করি না, যদি বাড়ির গাছে ফুল থাকে তাহলে 1-2টো ফুল তুলে নিই, আর তাছাড়া বুধবার বুধবার ফুল কিনে আনা করাই, সেই ফুল দিয়েই আমি আর কি পুজোটা করি। তো চলো, এখন জল খাবার খাওয়া হয়ে গেছে। সকালবেলায় আলু সিদ্ধ করেছিলাম অনেকটা, সে আলু সিদ্ধ দিয়ে 2-4টে পরোটা বানিয়ে নিয়েছি, আলু ভরা পরোটা। তো সেটা দিয়েই জল খাবারটা সেরে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। তো যেহেতু ভাবছি যে রান্না করতে করতে কিছু কাজ আমাকে গুছিয়ে নিতে হবে, রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে হবে। বেশ কিছুদিন হয়েছে গ্রোসারি জিনিসপত্র আনা হয়েছে, কিন্তু এই যে কৌটোগুলো দেখছো, কৌটোগুলোতে ঢেলে রাখা হয়নি। কেন বলো তো? কারণ কৌটোগুলো না প্রচণ্ড নোংরা হয়েছে, তেল চিটচিটে হয়ে গেছে। তাই ভাবলাম
যে এইগুলোকে আগে পরিষ্কার করব, তারপরে জিনিসপত্র ঢেলে রাখবো। তো এখানে দেখো কড়াইতে আমি নিয়ে নিলাম একটু গরম জল, মানে হালকা গরম জল নিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি, যাতে আর কি ডিবাগুলো ডোবালে নষ্ট না হয়ে যায়। যেহেতু দেখতে পাচ্ছ ডিবাগুলো একটু ডিজাইন করা আছে উপরে, সেই জন্য। তো চলো, রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে এই কৌটোগুলো এখন আমি ধুয়ে নেব। যেহেতু অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি, প্রায় আধ ঘন্টা হলো এগুলো ভিজিয়ে রেখেছি। এমনিতে তো রান্নাঘর পরিষ্কার আমি করি রান্নাবান্না সারার পরই আর কি, রান্নাঘরের প্রত্যেকটা জিনিস একবার হালকাভাবে মুছে নিই। কিন্তু দেখবে মোছা হলেও তার মধ্যে যে তেল চিটচিটে ভাবটা সেটা কিন্তু থেকেই যায়। সেটাকে সপ্তাহে একদিন আমি ডিপ ক্লিন করি, মানে প্রত্যেক সপ্তাহে বলতে পারো তোমরা যে এরকমভাবেই আমি পরিষ্কার করি, হালকা গরম জল দিয়ে আর একটু স্কচ বিমবার দিয়ে ভালো করে ঘষে নিই, তারপরে ধুয়ে নিই। তো যাই হোক, চলো তোমাদেরকে যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে আজকে আমার মনটা কেন খারাপ। তো আজকে আমরা বিকেলবেলায় জানো তো সবাই মিলে মেলা যাব। আর যেহেতু মেয়েটা আমার মেলা দেখতে ভীষণ পছন্দ করে, ঘোরাঘুরি করতে, সেই জন্য আর কি মনটা একটু খারাপ। মেয়েটা নেই এখানে, মেয়ে আছে মানে বোনের কাছে। তো যাই হোক, বোনের মেয়ে মানে আমারও মেয়ে, আমি ওকে নিজের মেয়ের মতোই আর কি মানি, নিজের মেয়ের মতোই আর কি দেখি। যাই হোক, চলো এখানে দেখো আমার টুকটাক কাজ আস্তে আস্তে আমি সেরে নিচ্ছি, আর কোটোগুলো বেশ ভালো করে মেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আবারও প্রত্যেক দিনের মতোই বলবো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো দেখে যদি তোমরা কিছু শিখতে পারো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। আর যদি খুব ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও বা কী ধরনের ব্লগ আমি তোমাদেরকে দেব। ঠিক আছে, চলো এখানে দেখো সব কৌটোগুলো ধোয়া হয়ে গেছে। এখন তো অনেকটাই রোদ আছে, কৌটোগুলো বেশ শুকিয়ে যাবে। আর যেহেতু গরমের ভাবও পড়ে গেছে, অনেকটাই গরম লাগছে জানো তো। আমাদের কাল থেকে কিন্তু ফ্যান চলছে, কাল রাত্রেও ফ্যান চলেছে, আর পরশু রাত্রেও কিন্তু ফ্যান চলেছে, কাল রাত্রেও কিন্তু ফ্যান চলেছে। দুদিন থেকে বেশ ভালোই ফ্যান চলছে, ফ্যানের হাওয়ায় বেশ ভালোই কাটছে। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি মেলাতে, আর এটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ, আর ওই যে তোমাদের দাদা ভাই, আর এটা হচ্ছে আমার ভাইয়ের শালা। তো যাই হোক, এখানে দেখো আমরা মেলার মধ্যে চলে এসেছি এখন, আর এটা হচ্ছে পীর বাবার মেলা। তো সব থেকে প্রথমে এই মেলাটা হয় মনে হয় যেন ঠিক পাটনাতে, তারপরে এটা হয় পাথরচাপড়িতে, তারপর হয় আমাদের এখানে রানীগঞ্জ, তারপরে এই মেলা চলে যাবে ডিসেরগড়। তো প্রত্যেক বছরই আমরা এই মেলাটা দেখতে যাই, আর আমাদের ভীষণ ভালো লাগে। যেহেতু বারবার ফোন করছি বোনকে যে আয় আয়, আর খুশিকেও সাথে নিয়ে আয়, মেলাটা বেশি দিন থাকবে না, যেহেতু 7 দিন হয়েই গেছে, আর 2-4 দিন হয়তো থাকবে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন এই মেলাটা 1 মাস থাকতো, আর আমাদের চোখের সামনে মেলাটার দিনটা আস্তে আস্তে যেন কমে যাচ্ছে। তাওতে এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেছে বলে কিন্তু এতদিন আছে। তাছাড়া ওই 5 থেকে 6 দিন কিংবা খুব জোর 1 সপ্তাহ থাকতো আর শেষ। তো খুব বড় মেলা, বিশাল বড় মেলা। আর এই যে তোমরা টুনি লাইটগুলো দেখলে ডান দিকে, এই যে ডান দিকে টুনি লাইটগুলো, এটা হচ্ছে মন্দির। তো চলো, মেলা দেখে বেশ কিছু জিনিসপত্র কেনা হয়েছে, তবে আমার নয়, ভাইয়ের বউ কিনেছে। তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো যেহেতু মেলা দেখতে এসেছি, রান্নাবান্নাটা আর করে আসিনি, ভাবলাম যে বাইরে রেস্টুরেন্ট থেকে খাবারটা খেয়ে তারপরে বাড়ি ফিরবো, আর মায়ের জন্য কিছু খাবার নিয়ে নেবো।